দীর্ঘ ৫৪ বছর পর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে একক আধিপত্য হারাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমানের সঙ্গে যৌথভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিদেশি অপারেটর। তবে কার্গো ব্যবস্থাপনায় বজায় থাকছে সংস্থাটির আধিপত্য। নাঈম আবিরের রিপোর্ট দেখুন। বিমানবন্দরে যাত্রী চলাচল, লাগেজ ও কার্গো ব্যবস্থাপনা, বিমানের পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্যাটারিং সহ নানা সেবার সমন্বিত নাম গ্রাউন্ড হ্যান্ডলিং। বাংলাদেশে ৫৪ বছর ধরে এই সেবার একক দায়িত্ব পালন করে আসছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আকাশপথের এই খাতে এটি ছিল প্রতিষ্ঠানটির অন্যতম লাভজনক ব্যবসা। ২০২৪-২৫ অর্থ বছরে বিমান দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আয় করেছে প্রায় ১৫০০ কোটি টাকা। তার আগের অর্থ বছরে যা ছিল প্রায় ১২০০ কোটি টাকা। তবে একক আধিপত্যের কারণে বিমানের সেবার মান নিয়ে আছে প্রশ্ন। বিশেষ করে মালামাল চুরি, যাত্রী হয়রানি সহ এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় জনবল সরবরাহ না করা নিয়ে আছে বিস্তর অভিযোগ। ৪ দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এমন প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার পরেই গ্রাউন্ড হ্যান্ডলিংকে দুভাগ করে সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। প্রথম ভাগে থাকছে যাত্রী সেবা আর দ্বিতীয় ভাগে কার্গো হ্যান্ডলিং। কার্গো ব্যবস্থাপনা বরাবরের মতো বিমানের কাছে থাকলেও যাত্রী সেবায় বিমানের সঙ্গে আসছে বিদেশি অপারেটর। বিমানের সঙ্গে আমরা অ্যাড করতে চাই বিমানকে আপগ্রেড করার জন্য, যে বিমানের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে যে যারাই আসুক না কেন বিমানের 50% থাকলো বা নেগোসিয়েশন করে যত পার্সেন্টেজ থাকুক সেটা থাকলো বিমানের সমস্ত লুকগুলি কাজ করতে পারলো। অনেক লুক লাগবে, কিন্তু অনেক জনবল লাগবে। সেই জনবলগুলি এখন যা আছে তার চেয়ে আরও কিছু জনবল আরও নিতে হবে। প্রতিমন্ত্রী বলছেন, এতে বিমানের আয় কমার শঙ্কা থাকলেও সেবার মান উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা বৃদ্ধির চাপও তৈরি হবে। টানাটা তো অনেক জায়গায় করে। আপনার চেলেবিয়ার ছিল আপনার থেকে টার্কি থেকে, মেনজিস আমাদের সঙ্গে কথা বলেছে। তো এদের কিন্তু অনেকগুলো ভালো ভালো প্রপোজালও আছে যে আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডেল হিসেবে কাজও করবে, প্লাস ট্রেন্ড আপ করবে আমাদের লোকদের। এরই মধ্যে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিশ্বের বড় বড় কোম্পানি আগ্রহ দেখালেও এগিয়ে আছে লন্ডনের মেনজিস এভিয়েশন। একক আধিপত্য হারিয়ে বিদেশি হ্যান্ডলারের সঙ্গে যাত্রী সেবায় নিজেদের অবস্থান কতটা ধরে রাখতে পারে বিমান, সেটাই এখন দেখার বিষয়। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা।